আমরা যুদ্ধ করেছিলাম। বাংলার দামাল সন্তানেরা 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটির চত্বর থেকে রাজপথে জাতীয় পর্যায়ে তারা মিছিলের মধ্য দিয়ে এ পথকে উন্মোচন করেছিলেন। রাষ্ট্রীয় ভাষা উর্দু করার প্রতিবাদে তারা ফেটে পড়েছিল এবং বাংলার আপামর জনতার প্রাণ প্রিয় ভাষা, মায়ের ভাষা, এই বাংলার জন্য তারা শাহাদাত বরণ করেছিলেন। পৃথিবীতে নিজের ভাষার জন্য জীবন দিতে হয় এমন মানুষ আর এমন রাষ্ট্র পৃথিবীতে কোথাও দেখা যায় না। একমাত্র শুধুমাত্র বাংলার জমিনের মুসলমান তথা বাঙালিদের জন্যই শুধু বাংলা ভাষার জন্য জীবন দিতে হয়েছে। কোরআনের মধ্যে আছে হিস্টোরি, ইতিহাস আছে না? আপনারা একটা একটা করে মিলান। কোরআনের মধ্যে আছে জিওমেট্রি, কোরআনের মধ্যে আছে ফিজিক্স। ফিজিক্স মানে পদার্থ বিজ্ঞান, ফিজিক্স মানে গাছ, তরুলতা, ভুটানি, উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞানের কথা কোরআনে আছে। কোরআনের মধ্যে আছে জুওলজি মানে জীব বিজ্ঞান, জীব বিজ্ঞান আছে না? নাহল, আনকাবুত, তারপরে আর কি আছে? ফিল, হাতি আছে না? হাতি। এই সবগুলি কি বলুন তো? প্রাণী না? সবগুলি প্রাণী, প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে। এমনকি কোরআনে মাজিদের মধ্যে ম্যাটার্স নিয়ে আলোচনা করা হয়েছে, খনিজ পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে, নদী নিয়ে আলোচনা করা হয়েছে, সাগর নিয়ে আলোচনা করা হয়েছে, পাহাড় নিয়ে আলোচনা করা হয়েছে। অঙ্ক, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুওলজি, যত কিছু আছে, হিস্টোরি, অ্যানাটমি, ফিজিওলজি, আকাশতত্ত্ব, ভূতত্ত্ব, খতত্ত্ব, এমন কোন পৃথিবীর যা নাই যা আমার আল্লাহ কোরআনে দেয় নাই। তাহলে এইখানকার মাস্টার হতে গেলে যোগ্যতা কতটুকু দরকার বলেন তো? এই বইটা পড়াবার যোগ্যতা অর্জন করতে হলে কতটুকু মাস্টার হতে কতটুকু ডিগ্রি লাগবে? বন্ধু, এই জন্য বিশ্ব নবীকে আমার আল্লাহ এমন শিক্ষক বানিয়েছেন, পৃথিবীর কোন মানুষের কাছে আমার আল্লাহ বিশ্ব নবীকে পড়ান নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী তারপরেও বলেছেন, আমি হলাম ইমামুল মুরসালিন, আমি হলাম মুআল্লিমুল নাস, তামাম পৃথিবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, হাজার লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি ওই নবীর প্রতি যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার জন্য নবী করে প্রেরণ করেছেন, যাকে আমি আপনার জন্য খাতিবুন নবীন করেছেন, রাহমাতাল লিল আলামিন করেছেন। প্রাণ প্রিয় নবী এবং রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, পবিত্র মাহে রমাদান কারীম আমাদের কাছে কন্টিনিউ চলতে আছে, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস এমন একটি বরকতপূর্ণ মাস, যে মাসের মধ্য দিয়ে বান্দার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে বেগুনাহগার মাসুম নিষ্পাপ বানিয়ে আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন, সেই প্রতিশ্রুতি দিয়েছেন। সেই মাসই হলো পবিত্র মাহে রমাদান আল কারীম। সেই সময় হলো সিয়াম সাধনার সুবর্ণ সুযোগ। এটি হলো মুমিনদের জন্য ইবাদতের সবচাইতে ভালো মৌসুম। এজন্য আবারও বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, রোজা আমরা কেন করব? রোজা এটি আমরা বলে থাকি ফার্সি ভাষায়, আসলে ফার্সি ভাষা আমাদের প্রচলন নাই। তাহলে ফার্সি ভাষা কোরআনের অর্থের মধ্যে ঢোকালো কারা? এটা যে বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। বাংলার দামাল সন্তানেরা 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটির চত্বর থেকে রাজপথে জাতীয় পর্যায়ে তারা মিছিলের মধ্য দিয়ে এ পথকে উন্মোচন করেছিলেন। রাষ্ট্রীয় ভাষা উর্দু করার প্রতিবাদে তারা ফেটে পড়েছিল এবং বাংলার আপামর জনতার প্রাণ প্রিয় ভাষা, মায়ের ভাষা, এই বাংলার জন্য তারা শাহাদাত বরণ করেছিলেন। পৃথিবীতে নিজের ভাষার জন্য জীবন দিতে হয় এমন মানুষ আর এমন রাষ্ট্র পৃথিবীতে কোথাও দেখা যায় না। একমাত্র শুধুমাত্র বাংলার জমিনের মুসলমান তথা বাঙালিদের জন্যই শুধু বাংলা ভাষার জন্য জীবন দিতে হয়েছে। আপনি দেখুন, ইংরেজি ভাষার জন্য কাউকে ইংরেজিরা জীবন দেয়নি, ফার্সিওয়ালারা ফার্সির জন্য জীবন দেয়নি। পৃথিবীতে যত ভাষা আছে প্রায় ৭,০০০-এর উপরে ভাষা আছে। এতগুলি ভাষার মধ্যে কোন ভাষার জন্যই কাউকে কোনোদিন জীবন বলিদান উৎসর্গ করা লাগে নাই, বাঙালিদের বাংলা ভাষার জন্য লেগেছে।
কিন্তু সেই ভাষায় আজকে উপেক্ষিত, সেই ভাষা আমাদের কাছে বড় লাঞ্ছিত। কিভাবে? বাংলা আমরা বলতে যাই না, বাংলা বললে ইংরেজি মিশায়, ইংরেজির সাথে আবার উর্দু, ফার্সি, আরবি সব মিশিয়ে বাংলাটাকে একবারে খিচুড়ি ভাষায় রূপান্তরিত আমরা করে দিয়েছি। বন্ধুগণ, এটি বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে ভাষার যে একটা শৈল্পিলতা আছে, ভাষার যে একটি মান আছে, সেটি আমাদের জানতে হবে। কারণ আমি দেখি অনেক মানুষের সঙ্গে কথা বলতে গেলে বাংলা ভাষার উচ্চারণটাও জানে না। বাংলা বাঙালি, বাংলায় তার মাতৃভাষা, কিন্তু বাংলা ভাষাটাও বলতে পারে না। বন্ধুগণ, বাংলার মানুষ ইংরেজি বলাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, মনে করে যে দ্যাটস এটা ক্যারিয়ার, এটি হলো একটা তার চরিত্রের ভূষণ, এটি তার মানদণ্ডের একটি মান অবস্থান তৈরি করে। কিন্তু আসলে তা নয়, তার মাতৃভাষাটাকে ভালো করে জানা দরকার। মাতৃভাষা যদি বাংলা না বলতে পারে, মায়ের ভাষার অপমান করা হয়। বন্ধু, আমি এই কথাটি কেন বললাম? যে আল্লাহর কোরআন নাজিল করেছেন আল্লাহ রাসূলের মাতৃভাষায়, আরবি ভাষায় কোরআনে মাজিদ আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, আরব সাম্রাজ্যের মধ্যে সবচাইতে যে ভাষা প্রসিদ্ধ লাভ করেছিল, বিশ্ব নবীর দুধমা হালিমাতুস সাদিয়ার কোলে বসে বসে যে ভাষা তিনি চর্চা করেছিলেন, ওই আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদটা নাজিল করে দিয়েছিলেন। কোরআনে মাজিদ আরবি ভাষায় নাজিল করেছেন, আর কোরআনে মাজিদ তিনি নাজিল করেছেন এমন একটি সময়, আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান মাবুদ বিশ্ববাসীর অবহিতর জন্য জানালেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমাদানুল কারীম তোমরা পেয়েছো, সিয়াম সাধনায় ব্রত হয়েছো, ওই সিয়াম সাধনার জন্য আমি রাব্বুল আলামিন এই মর্যাদা এত বাড়িয়েছি, যার কারণে সেটা হলো রমজানের চাঁদের মধ্যেই, এই তারিখের মধ্যেই, এই মাসের মধ্যেই আমি মহামণ্ডিত কোরআনে মাজিদ নাজিল করে দিয়েছি। বন্ধু, কথা প্রসঙ্গে বলতে বাধ্য হতে হয়, বর যত নগণ্য হোক আর যত সামান্য হোক, নববধূকে আনার জন্য বরের যত প্রয়োজন, ওই বড় যাত্রীর মান যদি পৃথিবীর আকাশ সম্বলি হয়, নববধূর কাছে নববর চাইতে আর বেশি দামি কেউ না। বন্ধু, বিয়ে বাড়িতে চলে গেছে সবাই, বড় যাত্রীরা সব ভিআইপি পারসন, সবাই এডুকেটেড পারসন, সবাই উচ্চ লেভেল পারসন, কিন্তু দেখা গেল সবাই আছে, বরের বাপ আছে, বরের বড় ভাই আছে, সব আছে, কিন্তু বর তিনি হাজির নাই। বলুন তো দেখি, কন্যার বাবা এবার বরযাত্রীদেরকে কত সম্মান দেখাবে? বন্ধু, আজকের দিনের সবচাইতে বড় মেহমান হলো বর। বর যখন হাজির নাই, বড় যাত্রীর কোনো প্রয়োজন নাই। বড় যাত্রীর যেমনি মূল্যায়ন হয় না, হতে পারে এমপি সাহেব, হতে পারে জজ সাহেব, হতে পারে দেশের প্রধানমন্ত্রী, নববধূর কিছু আসে যায় না। নববধূর নববর ছাড়া নববধূর চাহিদা আজকে আর মিটবে না। বন্ধুরা, মাহে রমাদানুল কারীমে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমজানের দাম বেড়েছে যার জন্য, সেটা হলো কোরআনে মাজিদ। কোরআন আছে তো রমজানের দাম আছে, কোরআন নাই তো রমজানের কোনো দাম নাই। মাহে রমাদানুল কারীমের মধ্যে আমার আল্লাহ কোরআন নাজিল করে জাতিকে জানিয়ে দিয়েছেন, এই মাহে রমাদানুল মুবারকের দাম বেড়েছে যার জন্য, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোরআনে মাজিদ। ওয়াল কোরআনিল হাকীম, কোরআনুল হাকীম, বিজ্ঞানময়, প্রজ্ঞাময়,
যোগ্যতম, দক্ষতম, পরিপূর্ণ সাজানো জ্ঞানের আধার দিয়া পৃথিবীর সব কিছুর বর্ণনার অসম্পাদিত একটি কিতাব তোমার কাছে আমি নাজিল করে দিলাম নবী হে। ওই কিতাবের মর্যাদার কারণে যেই চাঁদে নাজিল হয়েছে চাঁদের দাম বেড়ে গেছে, যেই রাতে নাজিল হয়েছে ওই রাতের দাম বেড়ে গেছে, যার কাছে স্থান পেয়েছে তার দাম বেড়ে গেছে। এই কোরআন এমন একটি মহামূল্যবান কিতাব, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শাফাআত করবেন বিশ্ব নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাআত করবেন তার জন্য, তার নেক আমলগুলি শাফাআত করবে মহাগ্রন্থ কোরআনে মাজিদ। কোরআন সেদিন দাঁড়িয়ে যাবে কবরে, হাসরে, মিজানে, ফুলসুরাতে, আখিরাতের ময়দানে দাঁড়িয়ে বলবেন রব্বুল আলামিন, আমি তো ওই কোরআন যার জন্য তোমার বান্দা সিয়াম সাধনা করেছিল, রাতের ঘুমকে বন্ধ করে দিয়েছিলাম, আমার হুকুম মেনে চলতে গিয়ে তোমার বান্দাকে শহীদ হতে হয়েছে, না খেয়ে থাকতে হয়েছে, অভুক্ত থাকতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, আমার হুকুম মানতে গিয়ে জীবনের পরতে পরতে সবচাইতে অপমানের বোধ অর্জন করা লেগেছে। আমি আজ আমার সপক্ষে দুনিয়ায় যে বান্দাগুলি দাঁড়িয়েছিল, আমি রব্বুল আলামিন তোমার কাছে দাঁড়ালাম তাদের পক্ষে, যতক্ষণ পর্যন্ত এদেরকে পাবো না আমি কোরআন জান্নাতেও যাব না। এই কোরআন নাযিল হয়েছে মাহে রমাদান আল কারীমে। রমাদান আল কারীম পৃথিবীর মানুষের জন্য সবচাইতে মূল্যবান বস্তু নিয়ে এসেছে, সেটিই হলো মহাগ্রন্থ, একমাত্র গ্রন্থ, পৃথিবীর মানুষের পথ দেখাবার হেদায়েতের কান্ডারি কিতাব, সেটা হলো হুদাল্লিল মুত্তাকি, মুত্তাকিদের জন্য হেদায়েত চলার রাস্তা, সেটিই হলো কোরআনে হাকিম, সেটিই হলো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। হে রাসূল, আপনার কাছে বিজ্ঞানময় কোরআন আমি নাজিল করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমাদান আল কারীমের মর্যাদা বেড়েছে কোরআনের জন্য। কার জন্য? কোরআনের জন্য। কোরআনের জন্যই এর মর্যাদা বেড়েছে। বন্ধু, বড় দুঃখ যে সব পড়তে পারে, কোরআন পড়তে জানে না। সব করতে পারে, কোরআনের জন্য সময় দিতে পারে না। বান্দার সময় হয় তাস খেলার, চার দোকানে বসে আড্ডা করার, গিবদের মতো বিধ্বংসী আমল তার মধ্যে আছে, রাস্তাঘাটে পথঘাটে বন্ধু সাথীদের সাথে চলতেছে গিবত, পরনিন্দা, পরশ্রীকতা, মুনাফিকি আচরণ তার মধ্যে হাজারো ভরা। সব করতে পারে বান্দা, কিন্তু কোরআনের জন্য একটা ঘন্টা সময় দিতে পারে না। এমন মানুষ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমাদের সমাজে আছে কিনা? বন্ধু, এই সবটি কোয়ালিটি আমাদের মধ্য থেকে চেঞ্জ করতে হবে, ওভারকাম করতে হবে। এগুলিকে দুই পায়ে দলে ফিসে নিজের জীবন থেকে ঝাঁটা পিটা করে বিদায় দিতে হবে। জীবনের অন্তর্নিহিত অবস্থানের মধ্যে আপনাকে আপনার কলবের মধ্যে আল্লাহর কোরআন ঢোকাতে হবে। কোরআনের মর্যাদা আল্লাহর কাছে কত দেখুন। আল্লাহ বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই চারটি কথা বলেছি, দেখুন চারটি কথা আমার আল্লাহর দাবি। বান্দা, তুমি যখন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমাকে বললে না, আমাকে বিশ্বাস করো, আমার হুকুমের কাছে আত্মসমর্পণ যেভাবে করেছ, আমার ফেরেশতাকেও না দেখে বিশ্বাস করতে হবে। আমার নবীর উপরে ঈমান আনয়ন করবে তুমি, তার আগে আমার কিতাবের উপরে ঈমান আনতে হবে। আমার কিতাবটাকে শক্ত করে ধরো, এটাকে বোঝো, এটাকে মানো, এই অনুযায়ী জীবন চলার পথটা নির্ধারণ করে ফেলো। এবার তুমি ঈমানটাকে শানিত করার জন্য কোরআনের কাছে দৌড়াও। কোরআন তোমাকে বলে দেবে, তোমাকে চিনিয়ে দেবে, তোমাকে রাস্তা দেয়া দেবে। হুদাল্লিল মুত্তাকিন, তোমার চলার পথে আল্লাহ ভীতির যত আল্লাহর হুকুম আছে, মহান রব এখানে সাজিয়ে তরে তরে বিন্যস্ত করে তোমার জন্য দিয়েছে, এখানেই তুমি মেনে নাও। বন্ধু, ভেবে দেখুন সাহাবারা কিভাবে বেড়েছেন।
কোরআন নাযিল হচ্ছে, আর সাহাবারা প্রথম বুঝে, আর আমরা কোরআন পড়ি অর্থ না বুঝে। ফতোয়ার অভাব নাই, এক দলের কাছে যাবেন, দুই দল আপনাকে ফতোয়া দিয়ে দেবে, অভাব নাই। যত পড়বেন তত সওয়াব, তত সওয়াব। কিন্তু কোরআন না বুঝলে যে গুনাহ আছে এই কথা কেউ বলে না। কোরআন না বুঝে চললে যে জীবনের সব অবস্থান যে তার জিরো, এইটা বলে না। কোরআন যত পড়ুক, নামাজ পড়ে না, নামাজ না পড়ে কোরআন যদি সারাদিন পড়ে, বলেন তো সওয়াব কত? কথা বোঝেন নাই? নামাজই পড়ে না, সিয়াম সাধনা রোজা পালন করে না, সত্য কথা বলে না, ন্যায় পথে চলে না, ঘুষ পাইলে ছাড়ে না, সুদ দিতে বন্ধ করে না। এবার বলুন, কোরআন তেলাওয়াত করে, ফতোয়া দেন, সওয়াব কত? কম না বেশি? কথা বলেন না কেউ। কারণ কি? রাগ করছেন আমার পরে? আপনার বিবেক কি বলে? কোরআন হাদিসের কথাটা পড়াই রাখেন, আপনার বিবেক কি বলে? উদাহরণ দেয়, দেখুন আপনার ঘরে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মেয়ে আপনাকে মানে না, শুধু টাকা চাই। মাস গেলেই বেতন পেয়েছেন, টাকাটা তাদের হাতে দিয়ে দেন। বউ এবার প্রশংসা করে, আমার স্বামী খুব ভালো। ছেলে বলে, আমার বাবার মতো বাবা পৃথিবীতে হয় না। মেয়ে বলে, বাবা তুমি মরে গেলে আমিও বাঁচবো না, কান্না আমি ধরে দেব। সব ঠিক আছে, এত মহব্বত আছে। যদি বাবা বলে, সব মহব্বত করো, বেতনের টাকা একটাও সামনে মাস থেকে আর দেব না, বলে এবার ভালোবাসা থাকবে কোথায়? থাকবে কেন? বাপ তো বদল হয়নি, সম্পর্ক তো নষ্ট হয়নি, স্ত্রীকে তো ডিভোর্স দেয়নি, সন্তানকে তো বিতাড়িত করেনি। সব অটুট থাকার পরও এবার বাপ বলল যে একটি কদ্দ পয়সা তোমাদের দিতে পারবো না। যত ভালোবাসো, তোমাকে কোলে নেবো, চুমা দেবো, আদর করব, সোহাগ করব, টাকা দিতে পারবো না। তার মানে তোমার কোনো দায় দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। তোমার জীবন চলার যত সহযোগিতা, হেল্প আমি করি, একটাও করতে পারবো না। আমি বাবা, তুমি সন্তান, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তোমার কোনো দায়িত্ব পালন করতে পারবো না। তোমার মতো ভালো বউ আমার হয় না। এত প্রশংসা করলে বউ তো সন্তুষ্ট হবে না? কি বলেন? সন্তুষ্ট হবে না? কি বলবে? ছেলে লাভ দিয়ে উঠে বলবে, তোমার মতো বাবা দরকার নাই। মেয়ে বলবে, তোমার মতো এত নিঠুর বাবা পৃথিবীতে আর কারো যেন না হয়। স্ত্রীটাকে বলবে, স্বামী তোমার মতো এত রকম জাহেল মানুষ দুনিয়ায় আমার আর চোখে পড়ে নাই। কেন তোমার সঙ্গে আমার বাবা মা বিয়ে দিয়েছিল? এর চাইতে একা যদি থাকতাম ভালো থাকতাম, কেন তোমার সঙ্গে বিয়ে হলো? বলুন, এই কথাগুলো কি সম্পর্ক ছুটে যাওয়ার জন্য হয়েছে, না দায়িত্ব পালন না করার কারণে হয়েছে? দায়িত্ব পালন না করার কারণে হয়েছে। আপনি কোরআনের আইন, আকিমুস সালাহ, নামাজ আদায় করা করলেন না, ওয়াতুজ যাকাত, যাকাত দেওয়া দিলেন না। কোরআনের আইন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দেবেন, অসৎ কাজে বাধা দেবেন, দিলেন না। আপনি কোরআনের আইন, চোর ধরে হাত কেটে দাও, আপনি দিলেন না। সুদ থেকে ফিরে থাকো, থাকলেন না। ঘুষ থেকে ফিরে থাকো, আপনি থাকলেন না। এভাবে কোরআনের 500টা হুকুম আছে। কয়টা? 500টা হুকুমের একটা হুকুম আমি আপনার জীবনে নাই। এবার সারাদিন ধরে কোরআন তেলাওয়াত করলাম, বসে বসে সারা রাত ধরে যদি আমি কোরআন তেলাওয়াত করি, বলুন তো কোরআন আমার পক্ষে হবে না বিপক্ষে যাবে? বুঝতে কষ্ট হলো? কেন যাবে বিপক্ষে? কোরআনের হক আদায় করি নাই, কোরআনের দায়িত্ব আমি পালন করি নাই। কোরআনের দায়িত্ব যদি পালন না করি, তাহলে কি আল্লাহ আমার পরে সন্তুষ্ট থাকবেন? বন্ধু, এই বুঝটুকু আসতে খুব লেখাপড়া জানা দরকার। এই বুঝের জন্য পাস করার দরকার নাই, টাইটেল পাস করা মাওলানা হওয়ার দরকার নাই, দাওরা হাদিস পাস করার দরকার নাই, কোরআনের হাফেজ হওয়ার দরকার নাই। আপনার বিবেক বলে কোরআন মানেন না, কোরআন আপনার পক্ষে যাবে না। কথা ঠিক কিনা? এতটুকু বোঝার জন্য কি এত লেখাপড়া লাগে? লাগে না। কিন্তু সব বুঝি, কোরআন মানতে রাজি, কোরআন মানতে রাজি। বন্ধু, কোরআন মানতে গেলে কি সমস্যা? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বর্ণনা এতভাবে দিয়েছেন,
দেখুন কোরআনের দাম কত বেশি। দুনিয়ার জাগতিক চিন্তায় যদি কোরআনের দাম খোঁজেন, আমি 10টা লাইন বলি, দেখুন 10টা উদাহরণ দেব, 10টা কথা বলবো, আপনি হাই বলবেন, কোরআনকে আপনি সাপোর্ট দিবেন। দেখুন, নাম্বার 1, পৃথিবীতে যত কিতাব আছে বলেন তো, কোরআনের চাইতে বেশি পড়া হয় এমন কোন ত্রিবিক্রম, এমন মহাভারত, এবং জিন্দাবেস্তা, এমন কোন কিতাব কি আছে ভাই? একটু জোরে জবাব দিবেন, আছে? সবচেয়ে বেশি পড়া হয় যে কিতাবের, তার নাম কোরআন। এবার পড়া যদি বেশি হয়, ছাপানিও তো বেশি হয়, কি বলেন? না ছাপানি কি হয়? ছাপাখানায় সবচাইতে পৃথিবীতে গ্রিনিস বুকে নাম উঠে আছে, সবচাইতে বেশি বই ছাপা হয়েছে যে বইটা, তার নাম কোরআনে মাজিদ। সুবহানাল্লাহ বললেন না? মনে মনে রাগেল আমাদের ধর্মগ্রন্থ, প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি যে বইটি ছাপানো হয়েছে, রাইট করা হয়েছে, লেখা হয়েছে, সেই বইটির নাম হলো আল্লাহর মহাগ্রন্থ কোরআন মাজিদ। 3 নম্বরে আমি বলি, দেখুন পৃথিবীতে যত বই বিক্রি হয়েছে, পৃথিবীর ইতিহাস বলে সবচাইতে বেশি যে বইটি বিক্রয় হয়েছে, ওই সবচাইতে বেশি বিক্রয়কৃত বইটির নাম হলো কোরআন মাজিদ। কয়টা কথা বললাম? 4টা। কয়টা? এই 4টার মধ্যে আপনারা কি একমত আছেন? দেখুন তো একমত। 5 নম্বরে যদি দেখেন, 5 নম্বরে যদি আপনি দেখেন, এই কোরআন এমন একটি কিতাব যে কোরআনের মধ্যে সব আছে, এই ধরনের বই কোনো জায়গায় পাবেন না। ডাক্তারি বইতে ডাক্তারি আলোচনা থাকে, বিজ্ঞান বইতে বিজ্ঞানের আলোচনা থাকে, ইতিহাস বইতে ইতিহাস লেখা থাকে, কিন্তু কোরআন এমন একটি বই যে বইয়ের ভিতরে তিবিয়ানুল লিকুল্লি শাই, তামাম পৃথিবীর আপদ মস্তকের অভার কাম বাইরিয়ার ভিতরে যা কিছু আছে সবটাই আমার আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, 6 নম্বরে যদি বলি কোরআনের আরো মহত্ব, যদি 6 নম্বরে বলি, এই পৃথিবীতে যত গবেষণা হয়েছে, যত লেখকের বই আছে, সব লেখকের বইয়ে গবেষণা করে দেখা গেছে প্রত্যেকটি বইয়ের ভিতরে কমসে কম 2-1টা ভুল পাওয়া গেছে। ভুল পাওয়া, বলুন তো কোরআনের ভুল কয়টা পাওয়া গেছে? 1500 বছর ধরে কোরআন গবেষণা করা হচ্ছে, আজ পর্যন্ত নাসার বিজ্ঞানীরাও গবেষণা করে একটা অক্ষরের ভুল ধরতে পারে নাই। এটা সেই কিতাব নির্ভুল, যার মধ্যে কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে অনেক কথা বলা যাবে। তাহলে সেই বইটা পড়তে আপনার এত আপনার অ্যালার্জি কেন? সেই বইটা আপনি বুঝতে পারেন না, কারণটা কি? ওই বইটা আপনাকে কেন ঘুমাতে দেয়? ওই বইটা আপনাকে কেন দূরে সরে দেয়? ওই বইটা আপনার বুক থেকে ছিনে নিয়ে কেন তাকে তুলে দেওয়া হয়? বইটা কি আপনার কলিজার কাছে, মহব্বতের জন্য হাতের কাছে, আপনার হৃদয়ের কাছে, বুকের কাছে কি সবসময় রাখা যায় না? কি বলেন, যায় কিনা? কিন্তু আমরা সেটা করি কেন? করি না বলেন তো, কেন না করি না? কোরআনের সবচেয়ে বড় দুশমন হলো তিনি হলেন অভিশপ্ত মওদুদ শয়তান রহমতুল্লাহ আলাইহি। নাকি শয়তানকে কথা বুঝতেছেন? সবচেয়ে বড় দুশমন, কোরআনের দুশমন হলো শয়তানকে। শয়তান। আপনাকে জানেন যে কোরআনেরও দুশমন আছে, এটা কি শুনেছেন কোনোদিন? কোরআনের দুশমন আছে। এজন্য আমার আল্লাহ বলেছেন, ফাস্তাইজ বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পড়তে লাগো, শুরু যখন করো, তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তার মানে অভিশপ্ত শয়তানের কুপ্রবঞ্চনা থেকে আল্লাহর কাছে হেফাজতের জন্য প্রার্থনা করে পড়া শুরু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা করার জন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া ফরজ নয়, নামাজের জন্য ফরজ নয়, ওযুর জন্য ফরজ নয়, আপনার কোন ইবাদতের জন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমার আল্লাহ তো বাধ্যতামূলক করে নাই। কিন্তু কোরআন অর্থ বুঝে বুঝে পড়বেন, তেলাওয়াত করবেন। এই তেলাওয়াতের আগে, বোঝার আগে, পড়তে বসার আগেই আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ে নেওয়া হলো ফরজ। এটা কি?
জোরে বলেন, কেন ফরজ করা হয়েছে? একটু গবেষণা করে দেখেছি আমরা কেন ফরজ করা হলো এটা, যে শয়তান থেকে আগে বিসমিল্লাহ লাগে না, রোজার জন্য লাগে না, হজের জন্য লাগে না, সদকা দান খায়রাতের জন্য লাগে না, কোন জায়গায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার গুরুত্ব নাই। গুরুত্ব আছে কোরআন তেলাওয়াতের সময়। এর কারণ কি একটা দিন ভেবে দেখেছি আমরা? এটা আমাদের ভেবে দেখা দরকার। শয়তানের কুমন্ত্রণা হলো দুই জায়গায়। এক জায়গায় হলো বান্দা যখন কোরআন আর হাদিস পড়ে তখন তার ঈমান বেড়ে যায়, আর ঈমান যখন বেড়ে যায় ও আল্লাহর সাথে যোগাযোগ করা শুরু করে দেয়। শয়তান ওইটা আগে বন্ধ করতে চায়। তার মানে হলো বিদ্যুতের সামান্য কানেকশনের সমস্যা হওয়ার কারণে যেভাবে ডিস্টার্ব দেখা দিয়েছে, মহাশক্তিশালী আল্লাহর সাথে যদি বান্দার সম্পর্ক কাট করে দেওয়া যায়, পৃথিবীর সব আমল করবে, ঈমান বাড়বে না, শয়তানের কোনো আপত্তি থাকবে না। কথা ঠিক কিনা? বান্দার ঈমান বেড়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে। পৃথিবীর কারো সমস্যা না হলেও, কারোর মনে দুঃখ বেদনা না চাপলেও, আমার আল্লাহর সাথে সম্পর্ক যত মজবুত হবে, শয়তানের গায়ে ততই জ্বালা বেড়ে যাবে। এই জন্য শয়তান আগে পড়ার আগে মনের ভিতরে, অন্তরের মধ্যে গিয়ে বসে থাকে। কোরআনের যে কথাটা আছে ওই কথাটা তাকে বিকৃত ভাষায় মাথার ভিতরে ঢুকিয়ে দেয়। একটা ছোট্ট মেসাল দেই, আপনি বুঝুন তো দেখি বন্ধু। আপনি যদি ক্লাস 10-এ পড়েন আর ওটা যদি অঙ্ক সাবজেক্ট হয়, ম্যাথমেটিক্স হয়, ম্যাট্রিকে পড়ে অঙ্ক সাবজেক্ট, কি সাবজেক্ট? অঙ্ক। ওখানে আর একটা সাবজেক্ট আছে ইংরেজি। সভাপতি সাহেব বসতে দেন, বস, এখানে বস বন্ধুগণ। তাহলে অঙ্ক সাবজেক্ট আছে, ইংরেজি আছে, কি বলেন, আছে না? তারপরে বাংলাও আছে, কথা বুঝতেছেন আমার? বাংলা সাবজেক্টও আছে। এরপরে একটা সমাজ বিজ্ঞান আছে, সমাজ আছে একটা, বিজ্ঞান আছে একটা। বলুন তো এই কয়েকটা যে সাবজেক্ট আছে 12-15টা, এই সাবজেক্টগুলি সবটাই কি সমান? সমাজ যে পড়াতে পারে, বাংলা যে পড়াতে পারে, তাকে যদি আপনি ইংরেজি অথবা অঙ্ক করাতে দেন, হবে? একটা প্রতিষ্ঠানে সবচাইতে গুরুত্বপূর্ণ একজন টিচার আছে, সেই টিচারের ডিমান্ড সবার কাছে বেশি থাকে। সেই টিচারটাকে অনেকেই বলে বিএসসি টিচার, কথা ঠিক কিনা? তার মানে সায়েন্সের টিচার। সায়েন্সের টিচারের কাজ কি? সায়েন্সের আবার ক্লাসিফিকেশন ভাগ আছে, কেউ বিজ্ঞান নিয়ে পড়েছে, কেউ অঙ্ক নিয়ে পড়েছে, এরকম আছে। বিজ্ঞানের মধ্যে আবার ভাগ, কেউ ফিজিক্স আছে, কি কেমিস্ট্রি আছে, কেউ জুলজি আছে, আছে না? অঙ্কের ভিতরে আবার ভাগ আছে, কি ভাগ আছে? অঙ্কের ভিতরে আছে পাটিগণিত, তারপরে বীজগণিত, তারপরে আছে ত্রিকোণমিতি, তারপরে জুলজি, এগুলি জিওমেট্রি, এগুলি আছে, ক্লাসিফিকেশন আছে। এই সবটি ভাগ একজনের দ্বারা সম্ভব নয়, কথা ঠিক কিনা? কিন্তু প্রতিষ্ঠানের সবচেয়ে আমরা দামি টিচার বিএসসি টিচারকেই মনে করি, কারণ অঙ্ক পড়ে। কারণ অঙ্ক সাবজেক্টটা যেরকম দামি, শিক্ষকটাও দামি। এত গেল। এখন বলুন ক্লাস 5-এ কিংবা 10 পর্যন্ত, ম্যাট্রিক পর্যন্ত যেই শিক্ষক অঙ্ক করালো এত দামি, এই শিক্ষক দিয়ে ইউনিভার্সিটির অঙ্ক কি পড়ানো হয়? কেন? মানে ওই লেভেল আর এই লেভেলের কোনো কি নাই, তুলনা নাই। প্রাইমারি স্কুলের মাস্টার যত ভালোই হোক, ইউনিভার্সিটি তাকে চাকরি দেওয়া হবে ভাই? এবার শুন, আমার কোরআনের যে আলোচ্য সাবজেক্ট, যে বিষয়গুলি, এর ভিতরে কি নাই কোরআনে? এর ভিতরে কমপ্লিট কোড অফ লাইফ, আপনার জীবনের পূর্ণাঙ্গতা এর মধ্যে আছে। কোরআনের মধ্যে আছে হিস্টোরি, ইতিহাস, আছে না? আপনারা একটা একটা করে মিলান। কোরআনের মধ্যে আছে জিওমেট্রি, কোরআনের মধ্যে আছে ফিজিক্স। ফিজিক্স মানে পদার্থ বিজ্ঞান, ফিজিক্স মানে গাছ, তরুলতা, ভুটানি, উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞানের কথা কোরআনে আছে। কোরআনের মধ্যে আছে জুলজি মানে জীব বিজ্ঞান, জীব বিজ্ঞান আছে না? নাহল, আনকাবুত, তারপরে আর কি আছে? ফিল, হাতি আছে না? হাতি। এই সবগুলি কি বলুন তো? প্রাণী না? সবগুলি প্রাণী, প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে। এমনকি কোরআনে মাজিদের মধ্যে ম্যাটার্স নিয়ে আলোচনা করা হয়েছে, খনিজ পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে, নদী নিয়ে আলোচনা করা হয়েছে, সাগর নিয়ে আলোচনা করা হয়েছে, পাহাড় নিয়ে আলোচনা করা হয়েছে। অঙ্ক, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুলজি, যত কিছু আছে, হিস্টোরি, অ্যানাটমি, ফিজিওলজি,
আকাশতত্ত্ব, ভূতত্ত্ব, খতত্ত্ব এমন কোন পৃথিবীর যা নাই যা আমার আল্লাহ কোরআনে দেয় নাই। তাহলে এইখানকার মাস্টার হতে গেলে যোগ্যতা কতটুকু দরকার বলেন তো? এই বইটা পড়াবার যোগ্যতা অর্জন করতে হলে কতটুকু মাস্টার হতে কতটুকু ডিগ্রি লাগবে? বন্ধু, এই জন্য বিশ্ব নবীকে আমার আল্লাহ এমন শিক্ষক বানিয়েছেন, পৃথিবীর কোন মানুষের কাছে আমার আল্লাহ বিশ্ব নবীকে পড়ান নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী তারপরেও বলেছেন, আমি হলাম ইমামুল মুরসালিন, আমি হলাম মুআল্লিমুল নাস। তামাম পৃথিবীর 23 বছরের জীবনে বিশ্ব নবী যা উপহার দিয়ে গেছেন, 23 লক্ষ বছর ধরে গবেষণা করেও এই শিক্ষার মানদণ্ডে উন্নীত হওয়ার মতো একটা মানুষ দুনিয়ায় আর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বললেন না? কোরআন যেরকম দামি, কোরআন যেমন মানে কোরআন যত দামি সাবজেক্ট, তার শিক্ষক তার চাইতে বেশি দামি। এই দুনিয়ায় অঙ্ক সাবজেক্ট যেরকম দামি, ইংরেজি সাবজেক্ট দামি, ওই সাবজেক্টের শিক্ষক লাগে তার চাইতে ভালো, যোগ্য এবং দামি। কোরআন হলো পৃথিবীর অথেন্টিক কিতাব, যেই কোরআনের মধ্যে সবটি আমার আল্লাহ পূর্ণাঙ্গতার মধ্যে সীমাবদ্ধ করেন নাই, ওপেন করে দিয়েছেন। বিশ্ব নবীর জীবনের মধ্যেও সব ওপেন করে দিয়েছেন, সীমাবদ্ধ রাখে নাই। বিশ্ব নবীর আগাগোড়া জিন্দেগির চরিত্র নিয়ে আলোচনা করে, গবেষণা করে, অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবেসে, মহাব্বত করে নবীর জীবনী শেষ করতে পারে পৃথিবীতে এমন মানুষ আল্লাহ জন্মই দেয়নি। দিয়েছেন? বন্ধু, এই নবী বলেছেন, আমার কাছে যে কোরআন নাযিল হয়েছে, আমি চলে গেলাম, কোরআন তোমাদের কাছে রেখে গেলাম। কোরআন যতদিন থাকবে আর কোরআনকে যত শক্তভাবে তোমরা ধরবা, কোরআন যদি না বোঝো, আমি মাস্টার হিসাবে যে নোট দিয়ে গেলাম, যে গাইড দিয়ে গেলাম, যেই কথাগুলি ব্যাখ্যা করে গেলাম হাদিসের মাধ্যমে, হাদিসটা যদি শক্ত করে ধরো, কোরআনের আয়াত পড়ো, হাদিস অনুযায়ী ব্যাখ্যা করো, বোঝার চেষ্টা করো, 1 ঘন্টা কোরআন গবেষণা করো, কোরআনটা পড়ো আর হাদিসটা মিলাইয়া জীবনের কাছে, বেনের কাছে, প্রয়োজনের কাছে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নাও। আমার আল্লাহ 1 ঘন্টা তোমার কোরআন গবেষণার কারণে 60 বছরের ইবাদতের সমান সওয়াব লিখে দিবে। অন্য কোন ইবাদতে এত গুণ নাই। রমজানের রোজা আপনার আমল নামায় 10 গুণ বাড়াইয়া দেবে, 70 গুণ বাড়াইয়া দেবে। রমজান মাসের একটা ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান। রমজান মাসের একটা নফল অন্য মাসের ফরজের সমান। যত গুণ আপনি দেখেন না কেন, কোরআনের কাছে এগুলি নাথিং ব্যাপার, কোনো ব্যাপারই না। কোরআন এমন গবেষণার কিতাব, 1 ঘন্টা আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন, 60 বছর ধরে যত ইবাদত করবেন, যত ইবাদতের পাহাড় জমা করবেন, তত ইবাদতের পাহাড় পরিমাণ নেকি আপনার আমলনামায় আমার আল্লাহ লিখে দেবে। বন্ধু, এই জন্য কোরআন হলো একটা অথেন্টিক কিতাব। আর ওই কিতাব নাযিল হয়েছে পবিত্র শাহর রমাদান আল মুবারকে। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এজন্য কোরআন নাযিল হওয়ার জন্য রমজানের দাম। আর এই মাসের যেই রাতে যেই তারিখে কোরআন নাযিল হয়েছে, ওই রাতের দাম 1000 মাসের রাতের চাইতে 1000 মাস গুনে গুনে আপনি গুনবেন। 1000 মাস, 1000 মাসের যতটা রাত হয়, প্রতিটা মাসের 30টা করে রাত আপনি হিসাব করে যদি গণনা করেন, তাহলে আমার আল্লাহর নবী বলে গেলেন, কোরআনের এত মর্যাদা, এত গুণ, এত মর্যাদা, যেই রাতে নাযিল হয়েছে ওই রাতটায় যারা একটা নেকামল করবে, কোরআনের ইজ্জতে ওই রাতে যারা জাগরণ করবে, কোরআনকে বোঝার জন্য ওই রাতে যারা কোরআনের কাছে বসে যাবে, বিশ্ব নবী বলেন, একটা রজনী যদি তার কপালে যদি পড়ে যায়, ভাগ্যে যদি মিলে যায়, 1000 বছর মাসের রাতটি ধরে ইবাদত করলে যা যা হয়, তার চাইতেও 70 গুণ সব তোমার আমল নামায় আল্লাহ লিখে দেবে। ভাবুন এবার, কোরআনের কি অথেন্টিক মুজিজা। কোরআনের একটি মুজিজার কথা বলি, পৃথিবীতে এমন কোন মন্ত্র নাই,
এমন কোনো ঔষধ নাই, এমন কোনো গাছ নাই, এমন কোনো মেডিসিন কোনো জায়গায় থেকে কেউ কোনো দিন আবিষ্কার করতে পারে নাই। সবটির মেডিসিন আমার আল্লাহ কোরআনে মাজিদের ছোট্ট একটা সূরার মধ্যে দিয়ে রেখেছেন। ভালো করে বুঝবে, সুন্দর করে পড়বে, আমল করবে হৃদয় দিয়া। পৃথিবীর কোনো কবিরাজ লাগবে না, বড় ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না, তার কোনো ট্রিটমেন্টের জন্য কোথাও যাওয়া লাগবে না। পৃথিবীর এমন কোনো রোগ নাই যে পড়তে পারলে আমার আল্লাহ ভালো করে দেবে না। সেটিও কোরআনে মাজিদের মধ্যে আমার আল্লাহ বলে রেখেছেন। সেটি হলো কোরআনের উম্মুল কোরআন, কোরআনের মা নামে ছোট্ট একটা 7 আয়াতের আয়াতে কারিমার সূরা আমার আল্লাহ নাজিল করেছেন। ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। পৃথিবীতে এমন কোন রোগ নাই যা এই সূরা ফাতিহা দিয়ে ভালো হয় না। আপনার কি রোগ হয়েছে? সব রোগ সূরা ফাতিহা যদি তেলাওয়াত করতে পারেন আর ব্যবহার করতে পারেন, আমার আল্লাহ আপনার সব রোগ থেকে মুক্ত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর সূরা ফাতিহা দিয়ে যদি সব হতো তাহলে সাপে কাটলে আমার ভ্যাকসিন দেয় কে? হতে পারে না? বন্ধু, আপনাকে আমি ওয়েলকাম জানাই, আপনাকে আমি সুস্বাগত জানাই। চলে আসুন কোরআনের কাছে। হাদিস খুলুন, বিশ্ব নবীর 11 জন সাহাবী, কয়জন? কথা শুনতেছেন? 11 জন সাহাবী রওনা দিয়েছে মরুভূমির প্রান্তর পাড়ি দিয়ে, একটি এলাকা পাড়ি দিয়ে অপর প্রান্তরে যাবেন। ওইখানে 3 দিনের স্বাধীন পরিশ্রান্ত ক্লান্ত সবাই হাঁটতে হাঁটতে ফিজিক্যাল বডি কায়াল হয়ে গেছে, ক্লান্ত টায়ার্ড হয়ে গেছেন। ওই মহল্লায় গিয়ে হাজির পানি পান করবেন। ইন্দিমান টাইম ওই ছোট্ট এরিয়ার কাফেলার ওই মহল্লাতে একজনকে সাপে কেটেছে। বিষধর মরুভূমির প্রান্তরে যে সাপগুলি থাকে তার সেই সাপের বিষের তীব্রতা হয় সবচাইতে বেশি। এই সাপে দংশন করেছে। ওই কওমের সব লোক এক বাড়িতে জমা হয়ে ওই বাচ্চাটাকে, ওই মানুষটাকে বাঁচাবার জন্য ওরা অনেক তদবিরাদি করতেছে, কিন্তু কাজ হচ্ছে না। বিষের তীব্রতা এত বেশি যে ওকে প্রায় মৃত্যুর দ্বার প্রান্তরে পৌঁছে গেছে। 11 জন সাহাবী সবাই গেল, কি করা যায়, পানি পান করবে। এই বাড়িতে ঢোকে মানুষ নাই, ও বাড়ি যায় তাও নাই। খোঁজার পরে দেখা গেল সবজন এক বাড়িতে কি হচ্ছে, একটা মানুষকে সাপে কেটেছে। আল্লাহর রাসূলের সাহাবী বললেন, তোমরা আমাদেরকে পানি পান করাও, আমরা মুসাফির। বলে যে পানি পান করার আগে দেখো না যে বেচারা সাপে কেটেছে, বিষের তীব্রতায় মারা যাচ্ছে, ওর এখন ট্রিটমেন্ট দরকার। সাহাবী বলল যে তোমার যত বড় বিষ আছে ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করবো, পানি আগে আমাদেরকে দাও। বিশ্বাস কতটুকু মজবুত হলো দেখুন। সাহাবারা কোনোদিন সূরা ফাতিহা দিয়ে ঝাড়াও দেয় নাই, ফু দেয় নাই, তাবিজও বেছে নাই, ট্রিটমেন্টও দেখে নাই। কোরআন নাজিল হয়েছে আর মুখস্থ করেছে সূরা ফাতিহা। বিশ্ব নবী বলেছেন এটা হলো সূরাতুশ শিফা। বিশ্ব নবীর মুখে দরুদ শুনেছেন, এটা হলো সব রোগের মহা ঔষধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটুকু বিশ্বাস করার কারণে, মনের ভিতরে থাকার কারণে সাহাবী বলেছে, আমি ওর বিষের জন্য ব্যবস্থা নেব, পানি দাও। এবার পানি দেওয়া হলো। সাহাবী পানি না খেয়ে এবার সূরাতুল ফাতিহা পড়লেন, পানির উপরে ফোঁ দিলেন, বেচারার গায়ে ফোঁ দিয়ে দিলেন, পানি দিয়ে ক্ষত স্থান ধুয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শিশুটাকে, বাচ্চাটাকে বাঁচায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সাহাবী বলল, শিশু বাঁচালাম, এমনি নয়, তোমরা 11 জনকে 11টা বরকি দেওয়া লাগবে। বলেছে ভাই এত ভালো কাম করলে নেবেন কি? বলে না, বলে যে 11টা বরকি দিতে হবে। কয়টা? দিয়ে দিল বরকি, নিয়ে যান। দিলাম, ঝাড়া দিয়ে এই জন্য টাকা মিটাই নেওয়া যায় এই হাদিসে। ফু দিয়ে, কথা বুঝতে পারছেন? ফু দিয়ে পানি পড়া, তেল পড়া, এমনি মানুষের গায়ে ফু দেবেন তাবিজ ভাবে, তামিমাতুল হারাম। এই ফু দিয়ে আপনার টাকা মিটাই নেওয়া, যে তোমার ঝাড়া দিতে পারি, টাকা দিতে হবে 500, জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? তবে আজকে যাই আর কেউ এই ব্যবসা শুরু করে দেন না, এগুলি না করাই না। কোরআনের ঐতিহ্য বলতে গিয়ে, কোরআনের মাধুর্য এবং কোরআনের মাহাত্ম্য, ফজিলত বলতে গিয়ে বললাম। এবার সাহাবারা ছাগল বকরিগুলো জবাই করে খাইলেনই শুধু না, নবীর জন্য একটা উপহার পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করে
সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা। কোরআন মাজিদ কমপ্লিট কোড অফ লাইফ। এজন্য মাহে রমাদান আল মুবারক এসেছে, কোরআনের কাছে আমাদের ফিরে যেতে হবে। কথা ঠিক কি না? কোরআনের দিকে আপনাদের আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনার এখানেই পরিসমাপ্তি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।